गुड मर्निंग आमार घरेर मेये चैनेले आपनादेर सबाइके स्वागत। सबाई केमन आछेन? आशा करी सबाई भालो आछेन। आमिओ खूब भालो आछि। आज सकाल सकाल उठे सकाले सब काज सारा हये गेछे, तार साथे पढ़ानो कमप्लीट हये गेछे। पढ़ानो हये जाबार पर एदिके आलमारिते जा कापड़ जामा छिलो सब बेर करे निच्छिलाम। कालकेई आमी बापेर बाड़ी थेके बाड़ी एसेछि। बाड़ीते छिलाम ना प्राय 5-6 दिनेर मतो। प्रथमे दिदी बाड़ी गिয়েছিলাম কলকাতা, তারপরে ওইখান থেকে বাপের বাড়ি, তারপরে বাড়ি এসেছি। সেই জন্য আসার পর আগে ঘরটা আজকে ভালো করে ঝেড়ে নিয়েছিলাম, সাথে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছিলাম। বিছানার চাদরটা কেচে মিলে দিয়েছি আর অন্য একটা চাদর মিলে দিয়েছি। আর যখনই আমি বিছানা ঝাড়ি বা বিছানার চাদর চেঞ্জ করি তখন এই বালিশ পাশ বালিশ এগুলো সব একবার করে রোদে দিয়ে দিই। এই সব জিনিসগুলো মাঝে মধ্যে একবার করে রোদে দিয়ে দিলে জিনিসগুলো খুব ভালোও থাকে। আর খাটে তোষকটা তো আর তুলে আনা সম্ভব নয়, সেই জন্য যেই দিন আমি বিছানার চাদর চেঞ্জ করি সেই দিন পূর্ব দিকে জানলাটা সকাল সকাল খুলে দিই, যাতে খাটে পুরো রোদটা এসে পড়ে আর তোষকটা একটু গরম হয়ে যায়। এটা বেশিরভাগ গ্রীষ্মকালেই কাজে দেয়, কারণ তখন রোদের তাপটা বেশি। আর আজকে এগুলো সব মিলে দিয়েছি। আলমারি থেকে সমস্ত জামা কাপড় বের করে এনেছি কেন বলুন তো? এখন ভাদ্র মাস, তো অনেক পুরনো রেওয়াজ বা আমি আমার মাকেও দেখেছি আর এখানে আসার পর আমার ঠাম্মুও বলছিল যে ভাদ্র মাসে নাকি সমস্ত জামা কাপড় রোদে দিতে হয়, তাহলে সারা বছর ভালো থাকে। আসলে আমি কদিন ধরেই ভাবছিলাম যে জামা কাপড়গুলো রোদে দেবো, কিন্তু যেহেতু আমি বাড়িতে থাকিনি আর বাড়িতে যখন ছিলাম তখন মেঘলা ওয়েদার ছিল। আজকে প্রচণ্ড রোদ করেছে, এত রোদ করেছে যে প্রথমে জামা কাপড়গুলো রেখে দিয়ে গিয়েছিলাম, তারপরে শেষে যে জামা কাপড়গুলো এনেছি সেইগুলো রোদে দেওয়ার পর দেখি প্রথমেরগুলো একদম গরম হয়ে গেছে। তো শেষেরগুলো মিলতেই প্রথমেরগুলো তোলার সময় হয়ে গেছে। এই জামা কাপড়গুলো তো আলমারিতে থাকে, ভিজে নয়, শুধু একবার করে রোদ খাওয়ানো দরকার, মানে একটু গরম হয়ে গেলেই হবে। তো বেশিক্ষণ রাখবো না, তাই সব জামা কাপড় সব শাড়িগুলো এইভাবে মিলে দিয়েছিলাম। আর যেহেতু দড়িতে সব জামা কাপড় ধরবে না, সেই জন্য বড় করে একটা চট মিলেছিলাম, তাতে ছোট ছোট জিনিসপত্র যেমন ব্লাউজ সায়া এই সব জিনিসপত্রগুলো রেখে দিয়েছিলাম। আর সাথে একটু ফাঁকা ছিল বলে সুতির কাপড় বেশ কয়টা কাপড় এখানেও দিয়ে দিয়েছিলাম, সাথে বেনারসিটা আর আমার রিসেপশনের শাড়িটা। তো তারপরে দেওয়া হয়ে যাবার পর আমি নিচে চলে আসলাম। নিচে এসে আমি সকালের জলখাবারটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া হয়ে যাবার পর একটু মেঘ করছিল, তো ভাবলাম সমস্ত জামা কাপড়গুলো তুলে নিই, নইলে এত জামা কাপড় একসাথে তুলতে পারবো না, আর বৃষ্টি চলে আসলে মুশকিল হয়ে যাবে, সব ভিজে যাবে। এখন তো শরতের মেঘ, কখনো বৃষ্টি ঝিরঝির করে চলে আসছে, আবার কখনো রোদ উঠছে, বোঝাই যাচ্ছে না। বিয়ের আগে দেখতাম প্রত্যেক বছর মা যত কষ্টই হোক পুরো আলমারি ফাঁকা করে একদম জামা কাপড় ভাদ্র মাসে রোদে দেবেই, কিন্তু এই 2 বছর হলো মা আর দিতে পারে না শরীর অসুবিধার জন্য। তো আমি চেষ্টা করলাম সমস্ত জামা কাপড়গুলো দিয়ে দেওয়ার, কেননা একবার যদি একটু কষ্ট করা যায়, যদি সারা বছর জিনিসগুলো ভালো থাকে তাহলে না দেওয়ারও কিছু নেই। সেই জন্য পুরো আলমারি ফাঁকা করে নিয়েছি, দেখে নিলেন। ফাঁকা করে দিয়ে এদিকে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাচ্ছিলাম। এমনিতেই নামের ডাকেই আছে পচা ভাদ্র। ভাদ্র মাসে রোদ কম হলেও গরমটা এত গুমসনি থাকে, মানে ভেতরে ভেতরে এত গরম লাগে সে তো বলার নেই, মানে সারা শরীর মনে হবে যেন জ্বলছে এই গরমেতে। তো সেইখানে জামা কাপড় তো ভেতরে ভেতরে একটু রসে যেতেও পারে,
সেই জন্য রোদে দেওয়া তো খুবই ভালো। আমার ঠাম্মু বলছিল আগেকার দিনের মানুষেরা, মানে ঠাম্মুর তো বয়স প্রায় 80-র কাছাকাছি হয়ে গেল, তাহলে অনেক দিন আগেকার মানে ঠাম্মুরা দেখেছে, তো তখনকারের নাকি ভাদ্র মাসে টাকাকে চালুনিতে টাকা রেখে টাকাকে রোদে দেওয়া হতো। তখন তো আর ব্যাংক থাকেনি, মানে আজকেই ঠাম্মু বলছিল যে তখন তো আর ব্যাংক থাকেনি, সেই জন্য টাকাকে চালুনিতে ঢেলে তারপরে রোদে দেওয়া হতো, তাহলে টাকা নাকি সারা বছর ভালো থাকতো, নইলে ভাদ্র মাসে গুমশনিতে পচে যেত। এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত জামা কাপড় একে এক করে নিচে নামানো হয়ে গেছে। আমি নিচে নামিয়ে নিয়ে যাওয়ার পর খাটের উপর রেখে ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম, কেন এত গরম জামা সোজাসুজি আলমারিতে তুলব না, একটু ফ্যানটা চলুক, আমারও ঠান্ডা হবে শরীরটা, আর হচ্ছে কাপড়গুলোরও একটু ঠান্ডা হবে। তো এইদিকে দেখুন পুরো ঘেমে স্নান করে গেছি, প্রায় মোটামুটি আর 10-12 বার তো হয়েই যাবে ছাদে ওঠা আর নামা হয়েছে, সেই জন্য প্রচণ্ড গরম লাগছিল। আসার পর একটু ওআরএসের জল খেয়ে নিলাম, তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেওয়া হয়ে যাবার পর তারপরে জামা কাপড়গুলো আবার গোছাতে শুরু করলাম। এত জামা কাপড় একসাথে বের করে ছাদে নিয়ে যাওয়া, রোদে দেওয়া, আবার তুলে এনে গোছ করে রাখা ভীষণ একটা ঝুঁকির কাজ, কিন্তু কিচ্ছু করার নেই, করতে হবে। তো এইদিকে প্রথমে আমি ব্লাউজগুলো গোছ করে নিলাম, আর তারপরে আপনাদের দাদা ভাইয়ের যে পাঞ্জাবিগুলো ছিল বিয়ের, তারপরে আমাদের বাড়ি থেকে যেটা দেয়া হয়েছে রিসেপশানের দিন, তো সেইগুলো সব গোছ করে নিচ্ছিলাম। আর এই ব্লেজারটা হচ্ছে বিয়ের রিসেপশানের দিন ও ওদের বাড়ি থেকেই কিনেছিল, তো সেটা রিসেপশানের দিন পরেছিল। আর এর আগে যে গোলাপি রঙের পাঞ্জাবিটা দেখলেন ওটা আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। আর এই শাড়ি দুটো দেখছেন, এই শাড়িটার মধ্যে এই যে টিয়া কালারটা, এটা আমার রিসেপশানের শাড়ি, খুব পছন্দের। আর হচ্ছে লালটা আমার বেনারসি বিয়ের দিনের শাড়ি। দুটো শাড়ি আমার খুব পছন্দের, তার জন্য খুব যত্ন করে রাখি। আর শাড়ি আর হচ্ছে জুয়েলারি মেয়েদের এত কেন পছন্দ জানেন তো? বিশেষ করে শাড়ি মেয়েদের পছন্দ কারণ এক একটা শাড়ির না এক একটা স্মৃতি থাকে। যেমন ধরুন এটা একটা বিয়ের শাড়ি আর একটা রিসেপশনের শাড়ি, এই শাড়িগুলোর কাছে যত দামি শাড়ি কিনি কিন্তু এই শাড়িগুলোর মতো ভালোবাসা কিন্তু অন্য শাড়িতে থাকবে না। তো এইদিকে একে একে আমি আগে সিল্কের শাড়িগুলো গোছ করে নিচ্ছিলাম। আমি যখন আলমারিতে শাড়ি রাখি 3টে পার্টে রাখি, একটা সিল্কের শাড়ি, আর একটা জামদানি টাইপের যে শাড়িগুলো, আর একটা হচ্ছে সুতির শাড়ি, মানে যেগুলো সুতির ছাপা রেগুলারই কোনো আত্মীয় বাড়ি গেলে পরা হয় সেই শাড়িগুলো। আর এই যে এই শাড়িটা দেখছেন, এই শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি, আর আমার কালারটাও খুব ভালো লাগে, সেই রকম শাড়ির ডিজাইনটাও। এইদিকে সিল্কের শাড়িগুলো সমস্ত গোছ হয়ে গেছে, এক সাইডে সরিয়ে রাখলাম। আর এটা দেখছিলেন হলুদ শাড়িটা আমার গায়ে হলুদের, আর সাদা শাড়িটা আমাকে কার্তিক পুজোয় দিয়েছিল। আর এই যে হলুদ রঙের এটা হচ্ছে আমার ধুলো মা দিয়েছিল। আর এই যে শাড়িটা এটা হচ্ছে আমার আইবুড়ো ভাতের শাড়ি, যেটা পরে আমি আইবুড়ো ভাত খেয়েছিলাম। তো ওই জন্যই বললাম শাড়ি মানেই হচ্ছে মেয়েদের এক একটা স্মৃতি, এক একটা স্মৃতিতে এক একটা শাড়ি গিফট পায়, তো সেই শাড়িগুলোর মধ্যে স্মৃতিগুলো জড়িয়ে থাকে বলে আরও মনে হয় পছন্দের। তো একদিকে আমার শাড়ি সব কমপ্লিট হয়ে গেছে গোছ করা, তারপরে এক একটা থাকে এক এক করে আমি যেখানে যেখানে রাখি সেগুলো সব তুলে নিচ্ছিলাম। ফার্স্টে সিল্কেরগুলো তুললাম, তারপরে বেনারসিগুলো রেখে দিলাম। আর এইটা দেখছেন এটা আমার হচ্ছে বিয়ের মাথার ওড়না, এইটাও হচ্ছে আমার খুব পছন্দের, কেননা এই বিয়ের ওড়নাটা যখন কিনতে যাই, এই বিয়ের ওড়নাটা আমার ভাই পছন্দ করে কিনে দিয়েছিল। প্রত্যেক কটা জিনিসই কেউ না কেউ পছন্দ করেছিল, কিন্তু এটা আমার ভাই হচ্ছে আমার খুব খুব কাছের একজন বন্ধু বলতে পারেন, তো তার পছন্দ করা জিনিস। আর এই ব্লাউজটা হচ্ছে আমার দিদি গিফট করেছিল, খুব পছন্দের, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন দেখতে দেখতে সমস্ত শাড়ি গোছ হয়ে গেছে, এটা সুতির ছাপার, আর ওটা হচ্ছে জামদানি টাইপের শাড়িগুলো, আর এদিকে সিল্কের শাড়িগুলো। বিয়ের শাড়িগুলো আলাদাই রাখি, কেন ওগুলো সব সময় তো আর পরা হয় না। এদিকে ব্লাউজগুলো। আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করলাম, বাই।